আসসালামু আলাইকুম, আমি স্বপন ইসলাম। আপনারা কিভাবে ৪৯,০০০ টাকার ভিতরে একটি বেস্ট পিসি বিল্ড করবেন, সো তারই একটা ধারণা দিব আজকের এই ভিডিওতে। মূলত এই পিসিটা আমি বিল্ড করেছি, আমার এটা নতুন পিসি। আমি এই পিসি দিয়ে আমার সকল প্রকার কাজগুলো খুব আরামসে করছি। সো আপনারা কিভাবে ৪৯,০০০ টাকার ভিতরে একটা বেস্ট পিসি বিল্ড করবেন এবং কি কি কম্পোনেন্ট ইউজ করবেন সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। আমি অলরেডি এখানে আমার কম্পোনেন্টগুলো আমি রেখে দিয়েছি, সো আপনাদেরকে দেখাবো এবং বলবো যে কোনটার প্রাইস কীরকম পড়েছে। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে যদি বলি তাহলে আমার প্রসেসরটা নিয়ে কথা বলি একটু। আমি প্রসেসর ইউজ করেছি এখানে এএমডির একটি প্রসেসর, রাইজনের 5 সিরিজের 5600G এই প্রসেসরটি আমি ইউজ করেছি, কারণ আমি এখন গ্রাফিক্স কার্ড লাগাইনি আমার পিসিতে। সো আমার যে কাজগুলো আছে আমি করব, এই জন্য আমি এখন এই রাইজেনের প্রসেসরটি ইউজ করেছি। আমি এখানে ইন্টেলের প্রসেসর ইউজ করতে পারতাম, কিন্তু আমি রাইজেনের প্রসেসরটি ইউজ করেছি। এইটার ভিতরে বিল্ড ইন একটা গ্রাফিক্স কার্ড আছে, এই জন্য খুব সুন্দর সব ধরনের গ্রাফিক্সের কাজ মোটামুটি এটাতে করা যাবে এই জন্য, এবং আমি করতেছি খুব আরামসেই করা যায়, এই জন্য আমি এই প্রসেসরটি ইউজ করেছি। এই প্রসেসরের ফিচারটি হচ্ছে এটার মডেল রাইজেন 5600G এবং এইটার আপনারা বেস ফ্রিকোয়েন্সি পাবেন 3.9 GHz থেকে আপ টু 4.4 GHz অবধি। এটার ক্যাশ মেমোরি হচ্ছে L2 3 MB এবং L3 16 MB। এটার কোর্স হচ্ছে 6 এবং থ্রেড 12। এই প্রসেসরের সাথে আপনারা 3200 MHz এর র্যাম ইউজ করতে পারেন, খুব ভালো একটি পারফরমেন্স পাবেন এই প্রসেসরের সাথে যদি আপনারা 3200 MHz এর র্যাম ইউজ করেন। আমি যে মাদারবোর্ডটি ইউজ করেছি, মাদারবোর্ডটি হচ্ছে MSI ব্র্যান্ডের B450M মোটর ম্যাক্স। এই মাদারবোর্ডটি আমি ইউজ করেছি এবং মাদারবোর্ডটি খুবই ভালো, এবং মাদারবোর্ডটির বর্তমান প্রাইস হচ্ছে ৯,৫০০ টাকা। সো এইটা এই প্রসেসরের জন্য বেস্ট একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডে আপনারা কিন্তু 4টা র্যাম স্লট পাবেন, এবং এইটার একটা বিশেষত্ব হচ্ছে এটাতে 2টা NVMe M.2 এসএসডি কার্ড ইউজ করতে পারবেন। দুইটা ইউজ করলে অনেক ভালো পারফরমেন্স পাওয়া যাবে, কিন্তু NVMe M.2 কিন্তু পারফরমেন্স এক কথায় অসাধারণ। এই জন্য আমি একটা এসএসডি কার্ড ইউজ করেছি। এসএসডি কার্ডটা হচ্ছে গিগাবাইটের NVMe M.2 256 GB একটা এসএসডি কার্ড ইউজ করেছি, যার প্রাইস নিয়েছে আমার কাছ থেকে ৩৫০০ টাকা। এবং এই যে মাদারবোর্ডটার প্রাইস হচ্ছে ৯,৫০০ টাকা। আর যে প্রসেসরটা আছে রাইজনের, এইটার বর্তমান প্রাইস হচ্ছে ২১,০০০ টাকা। এরপর আমি র্যাম ইউজ করেছি 16GB 8GB করে দুইটা স্টিক। এটা হচ্ছে কোরসায়ার ব্র্যান্ডের ভেনজেন্স LPX, এটা 8GB করে দুইটা 3200 MHz র্যাম। সো দুইটা ইউজ করে আমি বেটার একটা পারফরমেন্স পাচ্ছি। সো আপনাদের বাজেট যদি ৪৯,০০০ টাকা হয়ে থাকে তাহলে আপনারা দুইটা ইউজ করবেন। একটা কুলার ইউজ করেছি, কারণ আপনারা যারা জানেন আর কি প্রসেসরের বিষয়ে কিছু ধারণা আছে যে রাইজনের প্রসেসরগুলো কিন্তু একটু হিট হয়, এই জন্য একটু বললে ভুল হবে, অনেকটা হিট হয়। এই জন্য আমি আলাদা একটা কুলার ইউজ করেছি। এটা হচ্ছে পিচি কুলার একটা ব্র্যান্ড, এইটার আমি একটা কুলার ইউজ করেছি। এটা কিন্তু 8GB এবং এইটার বর্তমান প্রাইস ১৫০০ টাকা। ফুল পিসিতে পাওয়ার দেওয়ার জন্য আমি একটা পাওয়ার সাপ্লাই ইউজ করেছি। এটা হচ্ছে কোরসায়ার ব্র্যান্ডের 450 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই এবং 80+ ব্রোঞ্জ সার্টিফিকেট। এই পাওয়ার সাপ্লাইটা আপনারা নিতে পারেন, খুবই ভালো একটি পাওয়ার সাপ্লাইটির বর্তমান প্রাইস হচ্ছে ৩৫০০ টাকা। এবং আপনারা যে মাদারবোর্ডটা ইউজ করেছি আমি, আপনারা তো এটা যদি ইউজ করেন এই বাজেটের ভিতরে যদি আপনার থাকে তাহলে আপনি এই মাদারবোর্ডটি ইউজ করতে পারবেন। এই মাদারবোর্ডটির সাথে দেন এই পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করবেন, অনেক ভালো একটা পারফরমেন্স পাবেন, পাওয়ারের কোনো প্রকার ঘাটতি হবে না ইনশাল্লাহ। এরপর আমি নিয়েছিলাম একটা A4 ট্যাগের মাউস এবং A4 ট্যাগের একটি কিবোর্ড। এই সব কিছু নিয়ে আমার প্রাইস এসেছিল ৫০,৪০০ টাকা, কিন্তু আমি একটু ডিসকাউন্ট পেয়েছিলাম, এই জন্য আমার প্রাইসটা ধরা হয়েছিল ৪৯,০০০ টাকা। সো আপনারা কিন্তু ৪৯,০০০ টাকা দিয়ে এইরকম একটি বিল করতে পারবেন। এবং আমি যে কেসটা হচ্ছে সিগো টেপের একটি ক্যাসিংটার প্রাইস নিয়েছে আমার কাছে ৩৫০০ টাকা। এইটাতে আপনারা 3টা 8GB ফ্যান পাবেন, এবং এর কিন্তু ব্যাক সাইডে আপনারা কোনো প্রকার ফ্যান পাবেন না, কিন্তু আমি একটা ব্যাক সাইডে ফ্যান লাগিয়ে নিয়েছি যেহেতু পিসিটা একটু হিট হয়। সো এই জন্য যেন ভিতরের গ্যাসটা পিছন দিয়ে বের করে দেওয়া যায়, এই জন্য আমি 200 টাকা দিয়ে একটা এক্সট্রা ফ্যান ব্যবহার করেছি। এবং এখন বলি যে পিসিটির পারফরমেন্স কীরকম। পিসিটির পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লেগেছে।
পিসিটি দিয়ে আমি সব ধরনের কাজই করতে পারছি খুব আরামসে। যেমন আপনারা যদি গ্রাফিক্সের কোনো কথা বলেন, অর্থাৎ ফটোশপ ব্যবহার করবেন, 3D অ্যানিমেশনের কাজগুলো আছে, এগুলো আপনারা মোটামুটি করতে পারবেন। আর আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং পাশাপাশি আমি কিন্তু ফ্রিল্যান্সিং করি, সো ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো আমার খুবই ভালোভাবে করা যায় এবং আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে এই 1080p-তে ভিডিও এডিটিং করি। কালার গ্রেডিং বলেন বা মোটামুটি যদি কোনো আমি লেয়ার ইউজ করে থাকি তাহলে কোনো প্রবলেম হয় না। সো আপনারা যদি এই রকম কাজগুলো করতে চান তাহলে এই পিসিটি নিতে পারেন, খুব ভালো কাজ করতে পারবেন। আপনারা যদি আমার মতো একটি সেটআপ রেডি করতে চান তাহলে কীরকম টাকা খরচ করতে হবে তার একটা ধারণা দিয়ে দিচ্ছি। আমার যে পিসিটি আছে, পিসিটি আমার পড়েছে 49,000 টাকা এবং আমি একটি মনিটর ইউজ করেছি। মনিটরটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের একটি 22 ইঞ্চি মনিটর। এই মনিটরটা দিয়ে আপনারা সকল ধরনের কাজগুলোই খুব ভালো করতে পারবেন, কারণ এইটার কালার কারেকশন খুবই ভালো। কারণ আপনি যদি গ্রাফিক্সের কাজ করে থাকেন, সো ডিসপ্লেতে যেরকম দেখবেন আপনি প্রিন্ট করলে ঠিক ওই রকমই পাবেন, কোনো প্রকার ঘাটতি হবে না। সো এইটা আপনারা ব্যবহার করতে পারবেন। এইটার প্রাইস আমি যখন নিয়েছি তখন ছিল 12,000 টাকা, কিন্তু একটু ডিসকাউন্ট পেয়েছিলাম, তখন আমি এটা 11,000 টাকায় পেয়েছিলাম। এরপর আমি একটা বক্স ইউজ করি, সাউন্ড বক্স। এটা হচ্ছে মাইক্রোল্যাব 108 মনে হয় মডেলটা, আমার ঠিক খেয়াল নাই। সো তাহলে যদি 49,000 টাকা এবং 11,000 টাকা, তাহলে 60,000 টাকা এবং আমার এটা হচ্ছে 1,500 টাকা, তাহলে 61,500 টাকায় আমার মোটামুটি একটা কম্পিউটার সেট আপ হয়ে গেছে এবং আমি কিন্তু এইটা দিয়ে সব ধরনের কাজগুলাই খুবই আরামসে করতে পারছি। সো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটি কেমন লেগেছে এবং ভিডিওটি শেয়ার করবেন। আর আপনারা যদি কমেন্টে বলেন যে আপনি আরও কি ইউজ করেন আপনার ভিডিও তৈরি করতে বা কাজ করতে, তাহলে আমি ধারাবাহিকভাবে আমি যে গ্যাজেটগুলো ইউজ করি সবগুলো ধীরে ধীরে আমি আপনাদেরকে শেয়ার করব। কারণ আমি যে এখন ভিডিও করছি ক্যামেরাটা, এইটা কি ক্যামেরা ইউজ করতেছি, সো কি লেন্স ব্যবহার করতেছি, কি মাইক্রোফোন ব্যবহার করি, সব কিছুই আমি ধীরে ধীরে দেখাবো। আপনারা যদি চান দেখতে তাহলে আমি দেখাতে পারি। সো এটা আপনাদের উপর ডিপেন্ড করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ এর পরবর্তীতে আপনি এই চ্যানেলে নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেয়ে যাবেন। আর আমি সর্বদাই চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার। আর আপনাদেরকে আমাকে একটু সাহায্য করতে হবে, সাহায্যটা হচ্ছে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিতে হবে, তাহলে আমাদের চ্যানেলটা ধীরে ধীরে বড় হবে এবং আমি নতুন নতুন আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারবো। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।